তেলাওয়াত করেছি। আমি আমার আয়াতের মধ্যে চলে যাই। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটি জিনিস বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এক নম্বরে হলো আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও। আমরা কার ইবাদত করব? আরো জোরে বল। আল্লাহ বানাইছে আপনাকে আমাকে ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে, আমি মালিকের গোলামি করার জন্যে। এই জন্যে পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে আসছে সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে কওমকে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও। এখন ইবাদত করলেন কি করলেন না, না নিজের মন গড়া অনুযায়ী জীবন পরিচালনা করলেন, এটার জন্য কিন্তু একদিন আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে সবাই চাইতে হবে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলছেন, ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন সবাই একদিন আমি আল্লাহর কাছে জমা হইতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে সবাই একদিন যাইতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। যাইতে হবে না এমনটা কেউ মনে করিও না। জীবনের সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর কাছে দিতে হবে, যাইতে হবে না এইটা মনে করিও না। আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা ওয়ালা তুরজাউন। যাইতে হবে না এমনটা মনে করিও না। জীবনের সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। এই জন্যে বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা বান্দাকে প্রশ্ন করবে, কি গো নসির আলী আর সবির আলী, জাহান্নামে কেন আসলা? কোন কারণে জাহান্নামে আসলা? প্রশ্ন করবে জাহান্নামের দারোয়ান ফেরেশতা। আল্লাহ কোরআনে বলেছেন, সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। প্রশ্ন করবে তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, ভয় প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি বক্তারা ওয়াজ করে জাহান্নাম জান্নাতের বর্ণনা করে নাই? পরকালের বর্ণনা দেয় নাই? হাসরের কথা বলেন নাই? প্রশ্ন করবে, তখন জবাব দিতে পারবে না। তারা তখন জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, ক্বালু বালা, অসংখ্য ভয় প্রদর্শনকারী, অসংখ্য নসিহত করে নেওয়ালা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে জান্নাত জাহান্নামের ভয়াবহতার কথা আমাদেরকে শুনাইছে, আমাদের কাছে এসে বলছে, তো জাহান্নামে কেন আসলা? কোন কারণে জাহান্নামে আসলা? তখন তারা জবাব বলবে, ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন
কাযীব। ফাকাল্লাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা ঠাট্টা করতাম যে হুজুর এই কথা কইব, 3 বেলা খাইব আর 4 বেলা 5 বেলা নামাজ পড়াইব আর হুজুর এই পরকালে কথা কইব। ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথা গুরুত্ব দিতাম না, তাদের কথা আমরা আমলে আনতাম না, আমরা মিথ্যা আরোপ করতাম। এজন্য উলামায়ে কেরাম কি বলে, এই কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা, আলেমদের কাছে যাওয়া, তখন নাকি এই কথা বলবে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير لو كنا نسمع, যদি তাদের কথা ভালো করে শুনতাম, আও নাকিলু, এবং ভালো করে অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদের জাহান্নামে বাসী হইতে হতো না, জাহান্নামে আসতে হতো না। ওই দিন মহান আল্লাহর কাছে জাহান্নামীরা দরখাস্ত করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। রব্বানা, ওগো আমাদের প্রভু, আবসারনা, এখন আমরা চোখে জাহান্নামের আগুন দেখি, ওয়া সামি'না, এবং কানে জাহান্নামের চিৎকার শোনা যায়, ফারজি'না, আমাদেরকে পাঠায়া দাও। আল্লাহ কয় কোন জায়গায় যাইবা? বলে যেখান থেকে এসেছে ওই জায়গায় পাঠায়া দাও। যদি কুষ্টিয়া বেড়া মারা থেকে বান্দা যে থাকেন, আল্লাহ ওই জায়গায় আমাকে পাঠায়া দাও। আল্লাহ কই এখন দুনিয়াতে কেন যাইবা? তখন বান্দা বলবে, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে নেক আমল করব, দুনিয়াতে নামাজ পড়ব, রোজা রাখব, দুনিয়াতে হজ্জে বাইতুল্লাহ করব। আল্লাহ কয় বান্দারে, এখন কেন তুমি দুনিয়াতে যেতে চাও? বান্দা তখন বলবে, ইন্না মুকিনুন, এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি, এখন আমাদের বিশ্বাস হয় জাহান্নামের আযাব চোখে দেখা যায়, জাহান্নামের চিৎকার কানে শোনা যায়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ কয় বান্দারে, একবার যে দুনিয়া থেকে চলে আসে, দ্বিতীয়বার তাকে পাঠাইবার সিস্টেম আমি আল্লাহর কাছে আর নাই। এখন কেন যাইবার পাল্লা সব